সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ অবধূত সংবাদ। আগের দিন শুনিয়েছি একটি কুমারী বালিকাকে অবধূত গুরুপদে বরণ করেছেন। তার কাছ থেকে কি শিক্ষা পেলেন? দেখলেন বালিকাটি ছিল অবিবাহিতা। তার বিবাহের সম্বন্ধ নিয়ে কোনো দূর গ্রাম হতে দু চারজন অতিথি এসেছেন, কিন্তু অতিথি এসেছেন তাদের তো সেবা করতে হবে। ঘরে তো চাল নাই, ধান আছে। ধান থাকলে তার অতিথি সেবা হবে না। ধানটাকে চাল করতে হবে, সেটাকে আগুনে জলে ফোটাতে হবে, তবে তো সেটি অন্নে পরিণত হবে। কি করেন, বাড়িতে আর অন্য কেউ নাই। তখন কুমারী বালিকাটি কি করছেন, তখন ঢেকিতে ওই ধানটা উঠছে। অবধূত কিন্তু সব লক্ষ্য করছে। পাশের ঘরে বসে আছে অতিথিরা। বালিকার হাতে, এ হাতে ডান হাতে 4টি, বাম হাতে 4টি চুড়ি ছিল। যখন ঢেকির দড়িটা ধরে টানছে উপর থেকে, তখন ঝনাত ঝনাত করে শব্দ হচ্ছে। অনেক কথা ঢেকি দেখেন নাই, কিন্তু ঢেকি আমরা ছোটবেলায় ঢেকি দেখেছি। ঢেকির উপর একটা তার থেকে টানতে হয়, আর পায়ে করে ঢেকিটাকে পায়ে আঘাত দিতে হয়। ওই যখন উপর থেকে টানে না, ঝনাত ঝান করে এই হাতে চুড়ি শব্দ হবে। অবধূত লক্ষ্য করছেন যে মেয়েটা হঠাৎ যেন লজ্জা পেল। মনে হলো আমাকে দেখতে এসেছে, আমাদের এত অভাব যে ঘরে চাল নাই। মানুষটার অভাবটাকেও, দারিদ্রকেও লুকোতে চায়, লোকে যেন জানতে না পারে আমি দরিদ্র। তাই কি করলেন, এ হাতের দুগাছা, এ হাতের দুগাছা চুড়ি খুলে আবার ঢেকিতে ধান কুটতে লাগলেন। আবার দেখছে শব্দ হচ্ছে, দুগাছা করে আছে তো, আবার ঝাঁঝ করে শব্দ হচ্ছে। তখন ভাবছি ওই চুরির শব্দ তো গেল না, তাহলে লোকে ভাববে বাড়িতে তো আর কেউ নাই, আমরা যাদের সঙ্গে বিবাহের যোগাযোগ করতে এসেছি সেই বালিকাটি নিশ্চয়ই ধান কুটছে। তখন এ হাত থেকে এক গাছা, এ হাত থেকে এক গাছা চুরি খুলে এক গাছে করে থাকলো। অবধূত সব দেখে হো হো করে হেসে উঠল। হেসে বলছেন, ওহে কুমারী বালিকা, তুমি আজ থেকে আমার গুরু হলে। তুমি একটা শিক্ষা দিলে, ভজন সাধন করতে গেলে বহু লোকের একত্র ভজন সম্ভব নয়। পাশে বহুনাং কলহ, একসঙ্গে বহু লোকের ভজন হবে না। কেন হবে না? কলহ হবে, নানান রকম নানান ভাবের, নানান মনের মানুষ লোক থাকবে, তাদের ভিন্ন ভিন্ন কথা, ভজন সাধন নষ্ট হয়ে যাবে। বাসে বহুনাং কলহ। ভবের বার্তা দয়রজ, যদি দুজন থাকে, বলে দুজন থাকলে যদি সমান মনোভাবাপন্ন না হয়, দুজন যদি এক পথের পথিক না হয়, তাহলে কিন্তু ভজন হবে না। একজন ভক্তি মার্গে আর একজন জ্ঞান মার্গের ভজন। একজন বৃন্দাবনের পথে যাবে, একজন কামাখ্যার পথে যাবে, তাহলে ভজন এক হবে? কখনো হবে না, ভজন এক হবে না, দুই ভজন পৃথক হবে। তারপর ভবের বার্তা দয়রূপী বলেন, সেখানেও বার্তাটা কথাবার্তা হবে। তাহলে এক এব চরের সাধ, উপযুক্ত সঙ্গ যদি না পাওয়া যায়,
তাহলে ভক্ত একাকেই বিচরণ করবেন। এক ইব চরিত সাধু কুমার্যা ইব কঙ্কন, কুমারীর হাতের কঙ্কনের মতন সাধু একাকী বিচরণ করবেন। এখন আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে দেখি যে ভজন পথে কিন্তু সাধু সঙ্গটা বড় প্রয়োজন। একাকী ভজন সাধন কিন্তু সাধু সঙ্গ না থাকলে হয় না, একাকী ভজন হয় না। আমরা কি প্রহ্লাদ ধ্রুবকে যখন ভগবান বর দিলেন না, বললেন ধ্রুব তুমি কি চাও বলো। বললেন আমি কিছুই চাই না, কোনো বরই চাই না, মনে কামনা বাসনা পোষণ করে এসেছিলাম, কিন্তু তোমার রাঙা চরণ দর্শন করে আমার হৃদয়ের সব কামনা বাসনা দূর হয়ে গেছে। এখন তুই বর নাও বলছো তো, তা একটা বর আমাকে দাও। কি বর দাও? ভক্তি মুহু প্রহতাং তৈমে প্রসঙ্গ মোহতাং অমলা শয়ানাং। ভক্তি মুহু প্রবহতাং, যাদের অন্তরে নিরন্তর ভক্তি প্রবাহিত হচ্ছে, যাদের অন্তরে ভক্তি মুহু প্রবহতাং, সব সময়ে ভক্তি প্রবাহিত হচ্ছে, ভক্তির রস প্রবাহিত হচ্ছে, শয়নে স্বপনে নিদ্রায় করে। তৈমে প্রসঙ্গ, আমার যেন তাদের উপরে আসক্তি জন্মায়। মোহদান ভুয়া মোহদান অমলা শয়ানান, আমার প্রসঙ্গ হোক তাদের সঙ্গে। কাদের? সেই মহৎ যারা, যাদের চিত্ত নির্মল। অমলা শয়ানান মানে নির্মল আশয়, অর্থাৎ হৃদয়ে যাদের নির্মল, যাদের হৃদয়ে ভক্তিরস প্রবাহিত, তাদের যে হৃদয় নির্মল, সব কামনা বাসনা ধুয়ে মাসে মুছে গেছে। তখন গোবিন্দ বলছেন যে দেখো ধ্রুব, এটা কারা চায়? যারা সাধক তারা চায়। যারা ভগবত দর্শন করে নাই তারা চায়, এটা তো সাধন, যে আমি ভক্ত সঙ্গে থাকবো, ভক্ত সঙ্গে বসে ভজন কথা কইতে কইতে আমার কোনোদিন না কোনোদিন সাধ্য বস্তু লাভ হয়ে যাবে। কিন্তু তুমি তো আমাকে পেয়ে গেছো, আর তোমার সাধনের প্রয়োজন নাই। তাহলে তুমি সাধনটা চাইছো কেন? সাধন আছে, সাধনটা চাইছো কেন? বলছেন প্রভু, এই সাধনটাই আমার সাধ্য। আমি যেন সব সময় তোমার নাম গানে মুখরিত হয়ে থাকতে পারি। তোমাকে পেলেও হয়তো কখনো তোমাকে পরিত্যাগ করতে হবে, কখনো তোমার দেখা পাবো না, কিন্তু তোমার নাম গানে যারা মত্ত সেই সাধু সঙ্গে তুমি সব সময় রয়েছো, তাই আমি যেন সেই সাধুদের সঙ্গ করতে পারি। তাহলে দুটো বিপরীত কথা হয়ে যায়। এখানে বলছে এক এব চরে সাধু কুমার যা ইব কঙ্কন। বললেন যারা যোগী বা জ্ঞান মার্গের সাধু যারা না, তারা চান একাকী বিচরণ করতে, কিন্তু যারা ভক্ত তারা একাকী, যদি সমান মতের সমান ভাবনার উপযোগী সাধু পান, তাহলে একসঙ্গেই তারা থাকবেন। কারণ মহাপ্রভুর দেওয়া যে হরিনাম একাকী হয় না, বহুভি মিলিত্বা তদ গান সুখং হরিনাম সংকীর্তন। সংকীর্তন কাকে বলে? সংকীর্তনটা একা হয় না, সংকীর্তন থেকে বহুভি মিলিত্বা, অনেকজন মিলে, কেউ খোল বাজাবে, কেউ খঞ্জনি বাজাবে, কেউ দুয়ারি করবে, তার বহুভি মিলিত্বা তদ গান সুখং। এটা তাহলে অনেকগুলি সঙ্গ হয়ে গেল। কিন্তু মহাপ্রভুর যে ধর্ম, সে ধর্মে কিন্তু বহুজন মিলিত হয়ে কৃষ্ণ সংকীর্তন করবে। মহাপ্রভু যে বলেছেন 5-10 মিলে বাড়িতে বসে বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। তাহলে দেখা যায় যে ভক্ত সঙ্গটা হবে ঠিকই, কিন্তু ভক্ত সঙ্গ হতে হবে সমান বাসনাযুক্ত হতে হবে। এমন সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ বললি আমাদের কি ধারণা হয়? সাধু বলে আমরা কি বুঝি? কোনো গৃহী মানুষকে আমরা সাধু বলি না। যে সংসার ত্যাগ করেছে, যে গেরুয়া পোশাক পরেছে,
যে আশ্রয় বাসা বেঁধেছে, কে দ্বার পরিগ্রহ করে নাই, পারো তাকে সাধু বলে। ভাগবত বলে অত সহজে কেউ সাধু হয় না। গেরুয়া বসন করলেই সাধু হয় না, সংসার না করলেই সাধু হয় না, আশ্রমে থাকলেই সাধু হয় না, ব্রহ্মচর্য অবলম্বন করলেই সাধু হয় না। সাধন ছাড়া কেউ সাধু হয় নাকি জগতে? আমার কোনো সাধন নাই, অথচ গেরুয়া পোশাক পরে আমি গৃহীর ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছি তাদের অনুগ্রহ পাওয়ার জন্য। আমার মুখে কৃষ্ণ নাম পর্যন্ত নাই, শুধু গেরুয়া পোশাকটা আছে আর একটা আশ্রম আছে। তাহলে কি তাকে সাধু বলা হবে? বলে তাকে কখনো সাধু বলা হবে না। শ্রীমদ্ ভাগবত তাকে সাধু বলেন নাই। সে সাধুর সঙ্গ বলছে উপেক্ষিত, বলে তাকে উপেক্ষা করবে। যেমন একটু দ্বার পরিগ্রহ করলে না, সংসার করলে না, কিন্তু এখনো গৃহীর ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছ সামান্য অনুগ্রহ পাওয়ার জন্য। তাদের কাছে দুটো টাকা, চাল, ক্যাটি, কাপড় পাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছ। এমন সুন্দর মানব জন্ম পেলে ভগবান তোমাকে ভজনের এত সুযোগ দিলেন। আমরা গৃহী মানুষ, গৃহে থেকে ভজন করতে পারি নাই, তুমি সেই ভজনের সুযোগটা পেয়েও হারালে। তুমি আমাদের চেয়েও অধম তুমি, তাই উপেক্ষিত। তেমন সাধুকে উপেক্ষা করবে, অনুকম্পার সঙ্গে উপেক্ষা করবে এমন সাধুকে। সে সাধু সঙ্গ করতে বলে না। যদি সেরকম সাধু না পাওয়া যায় তাহলে একাকী থাকবে, একাকী এক বছর সাধু। দেখলাম আমার মনের মতো সাধু মিলছে না, মনে মতো আমি যাবো ভক্তিপথে, ভক্তিপথের সাধু নাই। কেউ জ্ঞান মার্গে, কেউ যোগ মার্গে, বিভিন্ন মার্গে। তাদের সঙ্গে তাদেরকে প্রণাম জানাবো, বন্দনা জানাবো, নমস্কার জানাবো, সম্মান করব, কিন্তু তাদের সঙ্গ কখনো করব না। আমি জ্ঞানী ভক্ত, খুব পরম পণ্ডিত, কিন্তু তিনি বৃন্দাবনের রাধা মাধবী ভজনা করেন না, নিতাই গৌর ভজনা করেন না। আমি তো আমার গুরুদেব আমার মন্ত্র দিয়েছেন রাধা গোবিন্দের ভজনা করতে। আমি সেই সাধু সঙ্গ করবো কি? আমি করবো না, কারণ তার কাছে থাকলে আমার কি হবে? আমার হৃদয়ের হরিভক্তি শুকিয়ে যাবে, আমার হরিভক্তি নষ্ট হয়ে যাবে। সুতরাং তিনি যত বড় পণ্ডিত হন না কেন, যত শাস্ত্রজ্ঞ হন না কেন, আমি তার সঙ্গ থেকে দূরে থাকবো। তাকে সম্মান জানাবো, তাকে প্রণাম করব, কিন্তু তার সঙ্গ কখনো করব না। সেই জন্য দেখবেন ভক্তি রসামৃতি সিন্ধুতে এই সাধু সঙ্গের কত ব্যাখ্যা দিয়েছেন আমাদের রূপ গোস্বামী পাদ, পরবর্তী শ্রীজীব গোস্বামী পাদ। তার একটা দুর্গম সঙ্গমণি বলে টিকা দিয়েছেন। টিকা থেকে সুবিস্তার করেছে সাধু সঙ্গ বললেই কিন্তু যে কোনো সাধু সঙ্গ করা হবে না। এখানেও অবধূত আমাদেরকে সাবধান করেছেন যে সবার সঙ্গ হবে না। যদি মনোমত সঙ্গী না হয় তাহলে এব চরে সাধু কুমার যা ইব কঙ্কর। মনের মতো সাধু পেলাম না, আমার হৃদয়ের যে ভাব, আমার হৃদয়ের যে বাসনা, সে বাসনা অন্যজন দেখতে পাই না তার মধ্যে, আমি তাদের সঙ্গ করব না। এখন দেখুন এই যে এই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় যার এক লভ মাত্র সর্বসিদ্ধি হয়। এত সাধু সঙ্গের প্রশংসা শ্রীমদ্ ভাগবতী, চৈতন্য চৈতামৃতি, সাধু সঙ্গে সাধুর সঙ্গ, সাধুর প্রসঙ্গ এত। আমরা দেখি শ্রীমদ্ ভাগবতী তৃতীয় স্কন্ধে কপিল বলছেন মাকে, মা তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার জপ তপ কিছুই করতে হবে না, তুমি চলে যাও সাধুদের সভায়। দেখবে সাধুরা আমার কথায় মুখর হয়েছে, তুমি কানটা পেতে দিয়ে তাদের কথা কান পেতে বসে বসে শুনবে। তাই সেই সাধু সঙ্গের এত মহিমা। বলেন যে সাধু সকল সময় হরিকথায় মত্ত হয়ে রয়েছেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, যাকে দেখলেই কৃষ্ণ বলতে ইচ্ছা হবে, বলেন সেই রকম সাধুর সঙ্গ করবে। রূপ গোস্বামী পাদ তার উপদেশামৃতে বললেন ভজন্তম ঈশম, ভগবানকে ভজন করছে যে তাকে প্রণাম, দীক্ষা দিচ্ছে তাকে প্রণাম করবে, ভজন করছে যে তার পরিচর্যা করবে, আর সঙ্গ করবে কার? ভজন বিক্রম অন্য নিন্দাদি শূন্য হৃদয়ম
ঈপ্সিত সঙ্গলব্ধা। রূপ গোস্বামী গ্রন্থ, তার নাম উপদেশামৃতম। সেখানে বলছেন কোন সাধুর সঙ্গ করবে। কৃষ্ণেতি যস্য গিরি, বলেন যার বচনে দেখবেন কৃষ্ণ বচন রয়েছে, তাকে কি করবে? তাকে মনে মনে প্রণাম জানাবে। দীক্ষা শিখে শুনলেন তার দীক্ষা হয়েছে, তখন তাকে দণ্ডবত প্রণাম জানাবে, প্রণতি। আর ভজন্ত বিষম, যদি দেখলেন সুদাই না দীক্ষার পর ভজন সাধন করছে, তখন তা কি করবেন? তার পরিচর্যা করবেন। তারপর দেখবেন ভজন বিজ্ঞ, এবং আমার চোখ তার জ্ঞানে তিনি অনেক উঁচুতে, আমার চেয়ে ভজনও তিনি অনেক উঁচুতে, তখন তার সেবা করবেন, তার সঙ্গ করবেন। আজকে এইরকম একটা সাধুর কথা আমাদের শোনাব। সাধুর কথা, আজকে দিনটি একটি পুণ্য দিন। কি জেনে বলুন দেখি? ঈশ্বরপুরী মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী তার তিরোভাব তিথি, ভগবত পার্শ্বদের আবির্ভাব তিরোভাব, দুটি পুণ্যতিথি। এই দুটো পুণ্যতিথি তাদের স্মরণ করা হয়। ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য, যে মাধবেন্দ্রপুরীকে ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর বলা হয়েছে। প্রথম অঙ্কুর চৈতন্য চৈতামৃত পড়লে দেখবেন ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর হলেন মাধবেন্দ্রপুরী। তার 9টা মূল বলেছেন, নবমূল। ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর হলেন মাধবেন্দ্রপুরী। যে মাধবেন্দ্রপুরী যাই চাঁদকে পাঠালেন, যাও কোথায় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, নবদ্বীপ নগরে যাও, সেখানে ভগবান আবির্ভূত হয়েছেন। নিতাই সেখান থেকে কোথায় আমার কানাই ভাই, ভাই কানাই বলে চুপচেপতে পাগল হয়ে আসে। এই মাধবেন্দ্রপুরী কৃষ্ণ প্রেম রসে ভরপুর মাধবেন্দ্রপুরী। অদ্বৈত আচার্যের গুরু মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্র। ঈশ্বরপুরীর বাড়ি ছিল কোথায়? 24 পরগনা জেলার হালিশহ বা কুমারহট্ট, আগে নাম ছিল কুমারহট্ট, হালিশহ। এখানেই থাকতেন। পিতার নাম ছিল শ্যামানন্দ আচার্য। ঈশ্বরপুরীর যে কি নাম ছিল তা জানা যায় না। সন্ন্যাসের পর মাধবেন্দ্রপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করে নাম হয়েছিল ঈশ্বরপুরী। আমরা দেখি ঈশ্বরপুরী যখন নবদ্বীপে এসেছে, আর্য ব্রাহ্মণ ছিলেন, উচ্চশ্রেণীর ব্রাহ্মণ, এবং বেদ বৈদিক শাস্ত্রের সুপণ্ডিত। তার একটা গ্রন্থ আছে কৃষ্ণ লীলামৃতম। কৃষ্ণ লীলামৃতম নবদ্বীপে এসে গোপীনাথ আচার্যের গৃহে বসে এই গ্রন্থকারা লিখেছিলেন কৃষ্ণ লীলামৃতম। মহাপ্রভু দিয়েছিলেন পড়তে মহাপ্রভুকে কৃষ্ণ লীলামৃতম। তার 2-1টা শ্লোক আমরা দেখতে পাই রূপ গোস্বামীর পদ্মাবলীতে। রূপ গোস্বামীর একটা বড় অভ্যাস ছিল, কোনো খুব ভালো শ্লোক পেলে না লিখে রাখতেন। কোনো ভালো শ্লোক, কোনো পুরাণের, রামায়ণ মহাভারতের বা অন্য কোনো প্রাচীন কোনো শ্লোক পেলে পারি, সেগুলো সব লিখে রাখতেন। সে লিখে রেখে বিশাল একটা গ্রন্থ হয়ে গেছিল, তার নাম পদ্মাবলী। যেমন মহাপুরো 8টা শ্লোক শিক্ষাষ্টকম, এটা পদ্মাবলীতে আমরা পাই। তাই কৃষ্ণ লীলামৃতমে 2-1টা শ্লোক এই পদ্মাবলীতে পাওয়া যায়। এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে কোথায় গেলেন? অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা গেলেন। তখন অদ্বৈত আচার্য নবদ্বীপে নেতৃস্থানীয় বৈষ্ণব। নবদ্বীপ থেকে একটু দূরে নবদ্বীপে একটা বাড়ি ছিল, আবার শান্তিপুরেও ছিল। শান্তিপুরে আমাদের অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। অদ্বৈত আচার্য তখন কৃষ্ণ সেবায় ব্যস্ত, দেখেই চিনতে পেরেছেন এত তেজস্বী বৈষ্ণব ঈশ্বরপুরী, কি তোমার পরিচয়? বলে আমি একজন শূদ্রাধম, আমি শূদ্রের চেয়ে অধম। উচ্চকোটির ব্রাহ্মণ, কিন্তু নিজেকে পরিচয় দিচ্ছেন আমি শূদ্রের চেয়েও অধম।
কোনো বৈষ্ণব বলে না দেখো গো আমি উঁচু বামুন, এ কোনো বৈষ্ণব কোনোদিন জগতে বলেন না। আমি শুদ্ধ উচ্চকোটির ব্রাহ্মণ, বলছে আমি শুদ্ধাধম। অদ্বৈত গুরু তাকিয়ে আছেন, প্রথমেই দৃষ্টি আকর্ষণ করেছেন। মুকুন্দ চিনতেন, মুকুন্দ চট্টগ্রামে মুকুন্দ, যিনি মহাপ্রভুকে সুকণ্ঠে গান শোনাতেন। মুকুন্দ মধুকণ্ঠে ভাগবতের শ্লোক আবৃত্তি করতে পারতেন, মধুকণ্ঠে ভাগবতের শ্লোক আবৃত্তি করেছেন, সঙ্গে সঙ্গে প্রেমে মূর্ছিত হয়ে গেছে। তখন অদ্বৈতাচার্য জড়িয়ে আলিঙ্গন করছে, তখন পরিচয় দিলেন ঈশ্বর। খুব আনন্দ হলো ঈশ্বর করে দেখি। মনের মানুষকে পেলে আনন্দ হয় না? এই সারা নবদ্বীপে কোথাও হরিনাম নাই, হরিকথা নাই, হরিভক্ত নাই। সেখানে মরুভূমিতে যদি একটা মরুদ্যান কেউ দেখতে পায় তাহলে তার আনন্দ হবে। ঈশ্বর গুরুর আনন্দ হয়েছে, অদ্বৈত আচার্যের আনন্দ হয়েছে, মুকুন্দের আনন্দ হয়েছে। তখন গোড়াগুন্তি ভক্ত, দুটি একটি ভক্ত, যদি বা কারো মনে ভক্তি আছে বাইরে আসতে সাহস করে না, ওই ঘরে বসে গুনগুন করে করেন। কারণ কাজী সাহেবের পাহাড়দার ঘুরছে, কোথায় কোন বাড়িতে হরিনাম হচ্ছে, কে হরিনাম করছে, কে খোল বাজাচ্ছে, সব ভয়ে 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 হচ্ছে। বুঝুন, আজ থেকে 500 বছর আগেই নবদ্বীপে তথা সমগ্র বাংলাদেশে কেমন পরিবেশটা ছিল, যেখানে ভয়ে হরিনাম করতে হতো। লুকিয়ে ঘরে ঘরে অর্গলবদ্ধ করে আগুন দিয়ে দরজা বন্ধ করে হরিনাম করতে হতো। কাজে যদি সমান মনস্ক কোনো লোককে পাওয়া যায় আনন্দ হবে না? খুব আনন্দ হয়েছে। পথিমধ্যে নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ। কি নাম তোমার? আমার নাম নিমাই। ও নিমাই নয়, নিমাই পণ্ডিত তুমি নয়। মহাপ্রভু দণ্ডবত প্রণাম জানালেন, প্রণাম জানিয়ে বলে আমার গৃহাল নিমন্ত্রণ। নবদ্বীপে কোনো সন্ন্যাসী এলেই মহাপ্রভু নিমন্ত্রণ জানাতো, এলি আর সচিমায়ের অন্তরে আঘাত লাগতো। এই বুঝি আমার নিয়াই পালায়, এই বুঝি আমার নিমাই পালায়। আমার বিশ্বরূপ পালিয়ে গেছে, এমন ছেলে আমার 16 বছর নিমাই বিশ্বরূপ চলে গেল, আবার নিমাইও কেউ পালাবে নাকি? সন্ন্যাসী দেখলেই মায়ের মনটা আটকে উঠত। এত সন্ন্যাসী প্রতি ভালোবাসা কেন? স্বামী চলে গেছে, এমন যোগ্য ছেলে বিশ্বরূপ চলে গেল, আবার নিমাই, তার এত সন্ন্যাসী প্রীতি মায়ের ভালো লাগে না। কিন্তু কি করবো, অতিথি সেবা করবেন তো। মা পরম আদরে পরম যত্নে সেবা করলেন। চেনা হয়ে গেল, পরিচয় হয়ে গেল, গুরু শিষ্যের চিরকালের পরিচয়। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে গুরু সেই। গুরু হয়ে আসেন তো, শিষ্যকে দেখে গেলেন, শিষ্য চিনতে পারলেন, গুরুদেবকে চিনতে পারলেন। এরপরই মহাপ্রভুর বিদ্যা, এরপরই মহাপ্রভুর বিদ্যা আর বিদ্যার ঔদ্ধত্য ধীরে ধীরে কমে আসছে। ক্রমশ কৃষ্ণ নামের দিকে আকর্ষণ হচ্ছে। লক্ষ্মীপ্রিয়ার বিয়োগ হয়েছে, পূর্ববঙ্গ থেকে ঘুরে এসেছেন, লক্ষ্মীপ্রিয়ার বিয়োগ হয়েছে। তারপরে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নূতন করে ঘর বেঁধেছেন বটে, কিন্তু মন আর সংসারে নাই। এইবার মহাপ্রকাশটা ঘটবে, একটু বাকি আছে। গুরু কৃপা না হওয়া পর্যন্ত সেই মহাপ্রকাশটা ঘটবে না। এইবার সেই গুরু কৃপাটি হবে। বললেন, মা আমি গয়া যাব, গয়া যাব পিণ্ডদান করতে, পিতার পিতৃপিণ্ড দান করতে। মা কি অনুমতি না দিয়ে থাকতে পারেন? পিতৃপিণ্ড দান করবার জন্যে মহাপ্রভু চললেন গয়া। গয়া থেকেও মহাপ্রভু দেখুন, মন্দারে মধুসূদন, মন্দার পর্বতে মধুসূদন আছে, সেখানে মধুসূদনকে দর্শন করলেন। মধুসূদনকে দর্শন করি মহাপ্রভু হঠাৎ জ্বর এসে গিয়েছে। ভগবানের দেহে জ্বর হয়, আমাদের দেহে জ্বর হবে কেন? আমাদের পিত্ত, বায়ু, কফ 3 দিয়ে দেহটা তৈরি। কাজে পিত্ত যদি বাড়ে, বায়ু যদি বাড়ে, কফ যদি বাড়ে, রোগ হবে। ভগবানের দেহ নররূপে এলো, কিন্তু নররূপে এসেছে, নরনর তো মহাপ্রভু জ্বর আসে না। জ্বরের নররূপে লীলা যখন, তখন সবই তো মানুষের মতন করতে হবে। জ্বর এসে গেছে, অনেক বদ্যি টদ্যি আনা হলো, ওষুধ দেওয়া হলো, জ্বর তো ছাড়ে না।
তখন মহাপুরীজি বিধান দিচ্ছেন তার সঙ্গীগণকে, এক কাজ করো, এখানে যারা মধুসূদনের সেবা করে না তাদের চরণ ধৌত জল নিয়ে এসো, তবে আমার রোগ সারবে। চরণ ধৌত জল নিয়ে এলেন যারা মধুসূদনের সেবক, তাদের চরণ ধৌত জল নিয়ে মহাপ্রভু জল চেয়ে গেল। শিক্ষা দিলেন কেন? ওই মধুসূদনের যারা সেবক ছিল না তাদের আচার আচরণ তার সঙ্গীদের ভালো লাগে নাই, মনে মনে অবজ্ঞা পোষণ করেছিল। তারপরে ঈশ্বর সেবকদের প্রতি অবজ্ঞা করতে নাই, এটাই মহাপ্রভুর শিক্ষা। এরপরে চলে গেলেন মহাপ্রভু গয়া, গিয়ে গয়াসুরের মাথায় গোবিন্দ চরণ করেছেন। গয়াসুরের সঙ্গে ভগবানের যুদ্ধ হচ্ছে, দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ। গয়াসুর ভয়ঙ্কর অসুর, কোনো মতেই দেবতারা গয়াসুরকে পরাজিত করতে পারছেন না। তখন ভগবান বিষ্ণু এলেন, গয়াসুর এত পরাক্রম। গয়াসুর বললে, প্রভু আমি পরাজয় স্বীকার করবো একটা শর্তে। কি শর্তে? যদি তোমার চরণখানি আমার মাথায় নাও, তাহলে পরাজয় স্বীকার করব। তখন গয়াসুরের মাথায় ভগবান শ্রীহরি তার চরণ রাখলেন। গয়াসুর বলে, আমি ধন্য হলাম প্রভু, আমার যুদ্ধ তো এই জন্যই গোবিন্দ পাদপদ্ম মাথায় ধরব বলে। সেই গয়াসুরের পাদপদ্মে পিণ্ডদান করবার জন্য সব যান পিতৃপুরুষ, সেই পিণ্ডদান করবার জন্য সেখানে গিয়ে সমস্ত আরো বহু গয়া আছে ওখানে, বুদ্ধ গয়া, রাম গয়া, সব বিভিন্ন গয়ায়, যুধিষ্ঠির গয়া, সব সব সেখানে পিণ্ডদান করে আমাদের এলেন, এসে বিষ্ণু পাদপদে পিণ্ডদান করবেন। দেখছেন সেখানে ঈশ্বরপুরী দাঁড়িয়ে। এইখানে তো গুরু শিষ্য আবার সংযোগ হবে, দাঁড়িয়ে আছেন, নয়ন জলে ভাসছেন, গুরুদেব নয়ন জলে ভাসছেন। শিষ্যের লক্ষ্য করেছে, আমার গুরুদেব আমার সামনে দাঁড়িয়ে। গোবিন্দ পাদপদ্ম দর্শন করে মহাপ্রভুর নয়নের ধারা যেন গঙ্গার ধারা বইছে, চরণের ধারা, চরণ থেকে একদিন গঙ্গা জল, আজ নয়ন থেকে গঙ্গা জল বার হচ্ছে। জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন, তুমি আমার গুরু, হেন দীক্ষা দাও যেন হই কৃষ্ণ দাস। আমাকে তুমি দীক্ষা দাও, আমি যেন কৃষ্ণ দাস হতে পারি, আমি যেন কৃষ্ণ প্রেমের সাগরে ভাসি। এই বলে চরণ দুটো জড়িয়ে ধরেছেন ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর চরণ দুটি মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, বললেন, দীক্ষা তো দূর কথা, তুমি যদি বলো তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত দান করতে পারি। ঈশ্বরপুরী, এই ঈশ্বরপুরী আবার কেমন দেখুন, ঈশ্বরপুরী কেমন করে গুরু সেবা করেছেন। ঈশ্বরপুরী গুরুদেব তো মাধবেন্দ্রপুরী, কেমন করে গুরুদেবের সেবা করছেন। মাধবেন্দ্রপুরী তখন অসুস্থ, অসুস্থ গুরুদেবের একটা লীলা, অসুস্থ লীলা। গুরুদেব শুয়ে আছেন বিছানায়, বিছানায় মলমূত্র পরিত্যাগ করছেন। কি করছেন? তখন ঈশ্বরপুরী নিজ হাতে গুরুদেবের মলমূত্র পরিষ্কার করছেন, আর অবসর সময় বসে কৃষ্ণ কথা শোনাচ্ছেন গুরুদেবকে। এত আশীর্বাদ করলেন গুরুদেব, তোর হোক প্রেমের সাগর, বলেন তুই তোর হোক কৃষ্ণের প্রসাদ, তুই কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ প্রসন্নতা লাভ কর, তুই প্রেমের সাগর বলে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করলেন ঈশ্বরপুরীকে। দেখুন সেই ঈশ্বরপুরী কৃষ্ণকেই পেলেন শিষ্য রূপে। এমন গুরুদেবের আশীর্বাদ, শিষ্য এমন শিষ্য পেলেন যে ভগবানই তার শিষ্য হলেন। তোর হোক কৃষ্ণের প্রসাদ। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদছেন না, নয়ন জলে ভাসছেন মাধবেন্দ্রপুরী। হে মথুরানাথ, তোমাকে দেখতে পাবো না। হে মথুরানাথ, হে পরম করুণ গোবিন্দ, দেখা দাও, দেখা দাও, কখন তোমাকে দেখতে পাবো বলে কাঁদছেন, নয়ন জলে ভাসছেন। কালো মেঘ দেখলে অচেতন হতেন, ময়ূর পাখা দেখলে মাধবেন্দ্রপুরী অচেতন হয়ে যেতেন। তাই কৃষ্ণ নাম করতে করতে প্রাণ পড়তে করে সেই সময় ওই সেবা করছেন ঈশ্বরপুরী, গুরুদেবের সেবা করছেন। তখন প্রাণ ভরে গুরুদেব আশীর্বাদ করে গেলেন, তোর হোক কৃষ্ণের প্রসাদ, তুই কৃষ্ণের কৃপা প্রাপ্ত হোক।
সেই গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়েছেন তো ঈশ্বরপুরী। তাই ঈশ্বরপুরী পেলেন গৌরহরিকে তার নিয়ে, গৌরহরিকে তার নিজের শিষ্য ঈশ্বরপুরীকে বললেন চলো দীক্ষা। তো দীক্ষা কেন? আমি তোমাকে প্রাণ পর্যন্ত দান করতে পারি। ঈশ্বরপুরী দীক্ষা দান করলেন, বলে হেন দীক্ষা দাও যেন হই কৃষ্ণ দাস। কর্ণে দীক্ষা মন্ত্র দান করলেন, জগৎকে দেখালেন, দেখো জগৎকে দেখালেন যে দেখো দীক্ষা গ্রহণ না করলে কখনো ভজন সাধন করা যায় না। দীক্ষা গুরুর কাছে কানটি না পাতলে কখনো ভজন হয় না। যদি বলে মন্ত্র তো বইয়ে লেখা আছে, গুরু করতে হবে কেন? বললেন দেখো বট গাছে বীজ দেখেছো, কত বীজ, একটা সুপুরি মতন বট গাছের ফল, আর কত বীজ থাকে প্রস্তুত দানার মতন। যদি ওইগুলো নিচে পড়ে গাছ হয় তাহলে পৃথিবীতে মানুষের বাস করবার জায়গা থাকবে না। হয় কি হয় না, একটি দুটি বীজ খাবে পাখিতে, খেয়ে বীজটা রূপে ত্যাগ করবে। সেখানে দেখবেন আমরা দালানের কার্নিশে গিয়ে সেখানে মাটি নাই, কিছু নাই, বিরাট বট গাছ অশোক গাছ হয়ে গিয়েছে। কি করে হলো? ওর বীজটার সঙ্গে এসেছে বলি। বলেন ঠিক তেমনি গুরুমুখ নিয়ে গঠিত, গুরুর মুখ দিয়ে যখন কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র বার হবে, শিষ্যের কানে ঢুকবে, তখন সেটা হবে ফলদায়ক। মহাপুরুষ স্বয়ং নিজে দীক্ষা গ্রহণ করেছেন, কৃষ্ণচন্দ্র দীক্ষা গ্রহণ করেছেন জগৎকে দেখাবার জন্যে যে দীক্ষা ছাড়া গোবিন্দ সেবার অধিকার জন্মায় না, আর দীক্ষা ছাড়া ভজনও হয় না। দীক্ষা মানব জীবনে একটা বড় সংস্কার। সব সংস্কার হলো, দীক্ষা যদি না হয়, অদীক্ষিত অবস্থায় যদি কেউ প্রাণ পরিত্যাগ করে, সেই কৃপার পাত্র, বেদ বলেছে সেই কৃপার পাত্র। এই দুর্লভ মানব জন্ম লাভ করি গুরু কৃপা লাভ করলো না, সুতরাং তার তো ভজনীয় হলো না, মানব জীবনটাই তার বৃথা গেল। সুতরাং সেই কৃপার পাত্র। তাই মহাপ্রভু দীক্ষা গ্রহণ করে জগৎকে শিক্ষা দিলেন। দেখো ভগবানের তো গুরুকরণের প্রয়োজন নাই, ভগবান তো জগৎগুরু, বন্দে কৃষ্ণকে জগৎগুরু। তথাপি গুরুকরণ করলেন লোক শিক্ষা। ভগবান গীতায় বলেছেন না, আমার কোনো কর্ম নাই, তথাপি কর্ম করি কেন? লোক সংগ্রহার্থে, লোক শিক্ষা জেনে। আমি যদি না করি তাহলে কেউ করবে না, আমি করলে আমার দেখা দেখি সবাই করবে, আমাকে অনুসরণ করবে। মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমার বর্তকে, আমার পথকেই লোকে অনুসরণ করে। দীক্ষা হয়ে গেল, দীক্ষা এই গয়াতে দীক্ষা গ্রহণই করি মহাপ্রভু এবার মহাপ্রকাশ নবদ্বীপে মহাপ্রকাশ করেছে। নবদ্বীপে এরপরই মহাপ্রভু সন্ন্যাসীরা। গয়া গমনের আগে পর্যন্ত এক মহাপ্রভু, গয়া গমনের পর এক মহাপ্রভু। এইবার যে মহাপ্রভুকে নাম, এই মহাপ্রভু একবারে প্রেমে গড়াতন, রাধা ভাবে ভাবিত কৃষ্ণ, দিবারাত্র কাঞ্চন শিবা সঙ্গানী, হা কৃষ্ণ বলে, ঠিক যেমন করে রাধানী কৃষ্ণ বিরহে কেঁদেছিলেন। এরপরই মহাপ্রভুর সন্ন্যাস লীলা। গুরুর কাছে দীক্ষা গ্রহণ করি, তারপরে কেশব ভারতীর কাছে আবার গ্রহণ করলেন, সন্ন্যাস মন্ত্র নিলেন, দীক্ষা মন্ত্র নিলেন ঈশ্বরপুরীর কাছে, সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে। দীক্ষা মন্ত্র আর সন্ন্যাস মন্ত্র দুটো পৃথক। কিন্তু সন্ন্যাস মন্ত্র নিতে গেলে আলাদা গুরু করতে হয়, আর দীক্ষা মন্ত্র আলাদা। দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন ঈশ্বরপুরীর কাছে, আর সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন কেশব ভারতীর কাছে। এইবার আরম্ভ হল মহাপ্রভুর সন্ন্যাস লীলা। সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে গেলেন। পুরী থেকে আবার একবার বাংলাদেশে এসেছেন। দেখুন, পুরী থেকে যখন বাংলাদেশে এসেছেন তখন মহাপ্রভু প্রথমে কোথায় গেলেন? প্রথমেই গেলেন নিজের গুরু বাড়ি কুমারহট্টে। কুমারহট্টে নিজের গুরু বাড়ি গিয়ে, গুরু তখন তপ্রকর, তখন সে গুরুর বাড়ির মাটি তুলে তুলে নিচ্ছেন, নিজের বহির্বাসে বাঁধছেন, দেখাচ্ছেন গুরু তো বটেই, গুরু বাড়ির মাটিও কত পবিত্র। একবার দেখো, গুরু বাড়ির মাটিও গুরুর প্রতিনিধি,
কারণ গুরুর চরণ চিহ্ন তাতে আছে। নিয়ে গেলেন, জগৎকে দেখালেন যে গুরুবাড়ির মাটিও এত শ্রদ্ধার। সেই মাধবেন্দ্রপুরী, সেই ঈশ্বরপুরী, তার গুরুদেব প্রথমে গুরুদেবের সঙ্গে গুরুদেবের গৃহে গেলেন এবং গুরুদেবের সেই জায়গাটা একটা ডোবা হয়ে গেল। মহাপ্রভু মাটি নিয়েছেন তো সবাই সেখানকার মাটি কুড়ি কুড়ি থাকলো, সেটা একটা ডোবা পুকুর হয়ে গেল, নাম হয়ে গেল চৈতন্য ডোবা। আজও সেখানে চৈতন্য ডোবা আছে, দেখবেন, যেখানে মহাপুরুষ শ্রী চৈতন্য নিজে গুরুবাড়ির মাটি বলে খাল করে মাটি তুলেছিলেন। তা জগৎকে দেখালেন, দেখো গুরুবাড়ির মাটি কত শ্রদ্ধার, যার গুরুর পদচিহ্ন আছে। সেই মাধবেন্দ্রপুরী আজ তিরোভাব তিথি, জ্যৈষ্ঠ পূর্ণিমায় আবির্ভাব, আর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের দ্বাদশ তিরোভাব। সেই ঈশ্বরপুরী চরণে কোটি কোটি প্রণাম জানায়, তার গুরু মাধবেন্দ্রপুরীর চরণে কোটি কোটি প্রণাম জানায়, আর তার গুরু যে ভগবান গৌরাঙ্গ হরি, তার চরণে কোটি কোটি প্রণাম জানি। আজ এখানে হরি কথা সব জয় জয় জয়।